ভেবে রাধার মন বলে, শুনো রে কালিয়া, নিভাসিল মনের আগুন, কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া। ও ভ্রমর রে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মইরা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। নমস্কার, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। রাইকথা ব্লগসের সমস্ত ফ্যামিলি মেম্বারদের আমার অনেক অনেক প্রণাম আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গত 4-5 মাস পর আবার ফিরে এলাম রাইকথা ব্লগসে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আমার তো অবভিয়াসলি ব্লগ করতে সবসময় খুবই ভালো লাগে, আপনারা জানেন। তাই তো সারাদিন সংসারের এত ব্যস্ততার মধ্যে থেকেও একটুখানি ব্লগ করার উৎসাহ পাই আপনাদের জন্য। আর অ্যাকচুয়ালি কথাটা না বললে নয়, রোজ ভিডিও আপলোড দিতে দিতে যখন আমি হতাশ হয়ে পড়ছিলাম, তখন সুদীপ্তা চ্যাটার্জি চক্রবর্তী নামে একটা বোনের ভিডিও আমার সামনে আসে। আর ওর ভিডিও দেখতে দেখতে আমি প্রত্যেকটা ভিডিও দেখি এবং আমি ওর ভিডিও দেখে মনে আবার উৎসাহ ফিরে পাই। ফেসবুকে শুধু ভিডিও আপলোড দিলেই হবে না, এর অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা কিছুই জানি না, যার জন্য আমাদের রিচ সবসময় ডাউন হয়ে যায়। আর এই সবগুলো জানার জন্য সুদীপ্তা বোনের ভিডিও অবশ্যই দেখা উচিত। সুদীপ্তা বোন সবাইকে প্রচুর হেল্প করে, ভীষণ সাপোর্টিভ। আমি কদিনে ওকে দেখে যা বুঝেছি, সুদীপ্তা প্রচুর মানুষকে হেল্প করেছে এবং করছে। অবশ্যই আপনারা ওর বাড়ি থেকে একবার ঘুরে আসবেন। ও খুবই ভালো মেয়ে। আর ওর সঙ্গে অনেকগুলো দাদা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওর প্রোফাইলে গিয়েই। তো দাদা ভাইগুলো প্রচণ্ড ভালো। তো অবশ্যই দাদা ভাইদের নাম আমি পরে পরে বলবো আপনাদের। তো আজকের মাছের রেসিপিটা আমি পোস্ট করেছিলাম। আমাকে অনেকগুলো বোন বলেছিল যে দিদি বাটি নিয়ে রাতে চলে আসবো। তো সেই বোনদের বলবো রাতে না, এখনই চলে এসো আমার বাড়িতে। তো এই মাছটা সকাল সকাল নিয়ে এসেছিলো বাজার থেকে। মাছটা খুবই ফ্রেশ ছিল, কিন্তু মাছটার কি নাম যে এনেছে সেও জানে না, আমিও জানি না। মাছটা কিন্তু খুবই ভালো ছিল, বলছিল এটা দামোদর নদীর মাছ। আর দামোদর নদীর মাছ সবসময় খুবই ভালো হয়, মাঝে মাঝে আনে আমাদের, আমি দেখেছি খেয়ে খুবই ভালো হয়। তো মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। বেটে রাখা মশলার মধ্যে ছিল কাজু, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে মশলাটা কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দারুণ হয়েছিল রান্নাটা। ছোট কোনো মাছ হলে বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আজকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।